গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করে দিলাম। সকালে উঠে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর এবার যাবো, গিয়ে নিয়ে দেখি জলখাবারে কি বানাতে হবে। তো চলো দেরি না করে দিনটাকে তাহলে আজকে শুরু করা যাক। সকালের জলখাবারে ছোলার ডালের তরকারি আর রুটি এটাই করেছি, সাথে অল্প চাও নিয়েছি। সকালবেলায় জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এখন মিঠু পিসি এসছে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ঘরের কাজটা যা আছে সব কিছুই করছে এখন। আর সকালবেলায় দেখালাম জলখাবারে ছোলার ডাল আর ছোলার ডালের তরকারি আর রুটি বানিয়েছিলাম। তো দেখি আজকে দুপুরবেলায় কি রান্না বান্না হয়। বাবা এখন বাজার থেকে চলে এসছে আর পুচোটা কোলে ওঠার জন্য অস্থির হচ্ছে। যাও যাও যাও। এই যে আজকে মাংস, ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড, এদিকে আমও কাটা হয়ে গেছে। এইদিকে বাবাও খাচ্ছে, বাবাও খেতে বসে গেছে, এবার আমিও বসে যাব। দুপুরে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেল, এবারে যাই একটু শুই। আর পুচুটাকে তো ঘুম পাড়াবো, বাট আমি ঘুমাবো না। আমি দুপুরে যেমন হয় আমি রিলস বানাই, আমি রিলস বানাবো। ওকে এখন আপাতত ঘুমিয়ে নিই আর আমি নিজের রিলসগুলো সব বানিয়ে নিই। এখন বিকেলের টাইম, আর এবার আমি দেখি চা বানাই। তো আজকে ভাবছি যে রিলস আমি দেখতে দেখতে আজকে দেখলাম যে ট্রেন্ডিংয়ে নাকি একটা তন্দুরি চাই খুব চলছে, মানে ঘরেই সবাই তন্দুরি চাই বানাতে পারছে। তো তন্দুরি চাই বানানোর জন্য প্রথমেই নাকি প্যানে চা চিনি এগুলো সব দিয়ে নিয়ে ওপর থেকে দুধ দিচ্ছে। তো ভাবছি ঘরে একই সেম প্রসেসে আমি ওটা বানাবো। তো দেখি কেমন লাগে। এক্স্যাক্ট তন্দুরির চায়ের মতো, মানে বাইরে যেরকম তন্দুরি চা আমরা খেয়ে থাকি তো সেরকম এক্স্যাক্ট টেস্টে হচ্ছে কি হচ্ছে না, তো সেটাই দেখবো। তো চলো এখন আপাতত এটা বানাই। এরকম ভাবে চিনি আর চা পাতা আগে দিয়ে দিয়েছি। পুড়ে যেন না যায় তার জন্য একবার করে নিচে নামিয়ে নামিয়ে করছি। আমি যা বলছি কর বাবা, বলে গেলে না বড় রিলিজ করে যাবে। তখন বলবে এতগুলো লোক আর তো দেখতে পাচ্ছ না, ঘরে লোকের তো কম নাই, কিন্তু পড়ে গেলে মুশকিল। এক কপি দিয়ে বললো সেম প্রসেসেই তো করছি, এবার দেখি সেম টেস্ট হয় কিনা। জানি না কেমন টেস্ট হবে, কালার দেখে ভালোই লাগছে।
চাটা তো ফুটে এসছে, বাট আমি চাইছি আর একটু ভালো করে যেন ফুটে যায়, যেন চায়ের টেক্সচারটা খুব গাঢ় গাঢ় আসে। তো দেখি, স্মেল তো মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাকই আছে, জানি না টেস্টটা কেমন হবে। চা রেডি হয়ে গেছে, এবার দেখি খেয়ে কেমন লাগছে। ফাইনালি এবারে আমি টেস্ট করব এটাকে। টেস্ট সত্যি খুব সুন্দর, মানে রিলসে এটা ভুল দেখাচ্ছে না, রিলসে একদম পারফেক্ট দেখাচ্ছে যে ঘরেও এরকমভাবে একটা তন্দুরি চায় বানিয়ে খাওয়া যেতে পারে। বাট এটা যদি মাটির ভাঁড়ে খাওয়া যেত তা আরও মানে একদম এক্স্যাক্ট সেটাই লাগতো। এখন যেহেতু কাপে খাচ্ছি তো সেই মাটির গন্ধটা হয়তো আসছে না, বাট চায়ের টেস্টটা দারুণ, একদম আলাদা টাইপের। আজকে হঠাৎ করে দুপুরবেলায় প্ল্যান হলো যে আজকে বরাকর যাব, মা আমি দিদিভাই তিনজনেই যাব, আর টুকুনও যাবে বাচ্চাটাকে নিয়ে। তো আমরা এই টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা আছে, তো তার জন্যই আমরা একটু বরাকর যাচ্ছি। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এবার ছেলেটাকেও রেডি করতে হবে। আমার পুজো সোনাকেও আমি রেডি করে নিয়েছি, এখন জুতো পরে মহারাজ আমার বসে আছে। কই, কোথায় যাবে বেটা? বাইরে যাবে? কেমন করে যাবে বেটা? ভূতে যাবে? বাবা চলো, এসো, জুতো পরেছ? চলো, বাবা চলে এসছে, চলো। দিদিভাই এখানে চলে এসছে। সুজাতাতে নাইটির কালেকশন বেশ ভালো, এখানে আমাদের পছন্দ হয়েছে, তো দুটো নাইটিও নেওয়া হলো। তাছাড়াও টপ, লেগিংস, কুর্তি সমস্ত রকমের এখানে জিনিস পাওয়া যায়। একদম আমি দেখে নিচ্ছি, তারপর তোমরা আমি ফোন করবো। ঠিক ঠিক। দিদিভাই আর মা এগিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে সিদ্ধেশ্বরী মন্দির। এখন থেকে আমাদের একটু টুকিটাকি বাজার শুরু হয়ে গেল, কারণ সামনে 2 মাস পরে এবার পুজো আসছে, তার জন্য হালকা ফুলকা চলছে এখন থেকেই মার্কেটিং। তাই আমরা একটু বরাকর বাজার এসেছি। এখানে সব ছাতা বসেছে। আমরা এখন খাদিমসে এসেছি, খাদিমসে এগুলো কালেকশন আছে।
হয়েছে ভালো হয়েছে এইটা বড় বে, এটা বড়, এটা আগে রয়েছে। আমার এখানে চলে না হলে আসানসোল বিক্রি হয়ে যায়, আমরা কাদিমসের ওখানে আমাদের জুতো কেনা হয়ে গেল, আর আমি ওখান থেকে একটা জুতো কিনলাম, আর মা দিদিভাই অন্য একটা কানপুর বুট হাউস সেখান থেকে কিনলো। এখন আমরা যাচ্ছি সুপার মার্কেট। তো আমরা এখন সবাই ঘরে ফিরে চলে এসেছি, টুকিটাকি মার্কেটিং করা হয়ে গেল। এই যে ওখান থেকে আসার পরেই আমি রুটি তরকারি বানাতে চলে গেছিলাম, কারণ ছেলেটারও খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, তাই আগে রুটিটা করে নিলাম, নিয়ে ওর দুধ রুটিটা ভিজিয়ে দিলাম। আর এখন এদিকে তরকারি চাপিয়েছি, তরকারিটা হয়ে গেলে আমার রাতে রুটি তরকারি কমপ্লিট হয়ে যাবে। রাতেবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন এবার আমরা শুয়ে পড়বো। আর আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যেন আমার ডেলিকার ব্লগগুলো তোমরা পেতে থাকো। তো আজকে আমি তাহলে এই দিনটাকে এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। চলো, গুড নাইট, বাই বাই।